সরাসরি শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা। আজ আমরা এমন একটা দারুণ প্রাচীন বাংলা লোককথার গভীরে যাব, যা একাধারে জাদু, সাহস আর ভাগ্যের এক অসাধারণ সংমিশ্রণ। ছোটবেলায় তো আমরা অনেক গল্পই শুনেছি, তাই না? কিন্তু এই গল্পটা একটু আলাদা। এটা শুধু একটা সাধারণ রূপকথা নয়, বরং সাধারণ মানুষের অদম্য সাহস আর বন্ধুত্বের একটা চমৎকার উদাহরণ। তো চলুন ধাপে ধাপে এই চমৎকার লোককথাটির পরতগুলো উন্মোচন করা যাক। শুরুতেই এই বিষয়টা একটু কল্পনা করা যাক। ভাবুন তো একবার, গহীন অন্ধকার এক জঙ্গল, যার নাম শুনলেই মানুষের মনে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়। বলা হয় ওই জঙ্গলে একবার কেউ ঢুকলে নাকি আর কোনোদিন ফিরে আসে না। ঠিক এমনই এক রোমাঞ্চকর পটভূমিতে আমাদের গল্পের শুরু। কি হবে যখন বেঁচে থাকার তাগিদে একদম সাধারণ একজন মানুষ ওই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়, আর এমন কিছু একটা আবিষ্কার করে বসে যা তার পুরো জীবনটাই চিরকালের মতো বদলে দেয়। চলুন এই মহাকাব্যিক যাত্রার পথে এগিয়ে যাই। প্রথমেই আসা যাক গল্পের প্রেক্ষাপটে, যেখানে রয়েছে সম্পূর্ণ আলাদা দুটি জগৎ। গল্পের শুরুতেই আমরা একদম বিপরীত দুটো ছবি দেখতে পাই। একদিকে আছেন রাজকন্যা পদ্মিনী, রূপকথার রাজকন্যাদের যেমনটা হয় আর কি, তিনি অপরূপ সুন্দরী, থাকছেন এক বিশাল রাজপ্রাসাদে। কিন্তু ওই বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভীষণ একাকিত্ব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রতনকে। রতন একেবারেই একজন গরিব কাঠুরে। রাজকন্যার মতো তার জীবনে কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন দুমুঠো খাবারের আশায় নিজের জীবন বাজি রেখে তাকে ওই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হয় কাঠ কাটতে। এই আকাশ পাতাল পার্থক্যটাই কিন্তু আমাদের গল্পের একটা বড় ভিত্তি। এখন সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো এই নিষিদ্ধ জঙ্গল। রাজপ্রাসাদের ঠিক পেছনেই এর অবস্থান। এটা যে শুধু একটা জঙ্গল তা কিন্তু নয়, এটা যেন আক্ষরিক অর্থেই একটা মৃত্যু ফাঁদ। এই অরণ্য ঘিরে মানুষের মুখে মুখে এমন সব কিংবদন্তি ঘোরে যা শুনলেই গা শিউরে ওঠে। কিন্তু রতনের মতো একজন গরিব মানুষের কাছে এই ভয়ঙ্কর জঙ্গলটাই হলো বেঁচে থাকার একমাত্র উপায়। কাঠ কাটতে কাটতে একদিন রতন অজান্তেই এই অরণ্যের অনেক গভীরে চলে যায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় গল্পের আসল টুইস্ট। এবারে আসা যাক গল্পের মূল ঘটনায়, সোনার হরিণের রহস্য। গহীন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রতন এমন এক জিনিস দেখল যা তার কল্পনারও বাইরে। আক্ষরিক অর্থে পুরো শরীরটা খাঁটি সোনা দিয়ে তৈরি একটা হরিণ। সে তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর চমকের কিন্তু এখানেই শেষ নয়। হরিণটা হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল। সে রতনকে অভয় দিয়ে বলল যে সে কোনো সাধারণ পশু নয়, বরং এক অভিশপ্ত রাজপুত্র। এই জাদুকরী প্রাণীটি রতনকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে বসল। রতন যদি তাকে সাহায্য করে, তবে সে তাকে রাজ্যের সবচেয়ে বড় সম্পদের অধিকারী করবে। এখন প্রশ্ন হল, রাজপুত্রের এই দশা হল কিভাবে? আচ্ছা, রূপকথার গল্পে যেমনটা হয়, এখানেও আছে এক নিষ্ঠুর দৈত্যের অভিশাপ। কালো পাহাড়ের গুহায় থাকা এক দৈত্য রাজপুত্র অমরকে এই ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে। তাকে বন্দি করে রেখেছে এই সোনার হরিণের শরীরের ভেতরে। আর আমরা তো জানি, খলনায়কদের প্রাণভমরা লুকানো থাকে খুব অদ্ভুত আর সুরক্ষিত সব জায়গায়। এখানেও দৈত্যের প্রাণভমরা লুকিয়ে রাখা আছে অনেক দূরে, একদম সুরক্ষিত একটা সোনার আয়নার ভেতরে। আয়নাটা ভাঙতে পারলেই কেবল দৈত্যের মৃত্যু হবে আর রাজপুত্র মুক্তি পাবে। কিন্তু ভাবুন তো, রতন তো সামান্য একজন কাঠুরে, সে কিভাবে এত বড় একটা জাদুকরী বিপদের মোকাবেলা করবে? এই অসম্ভব অভিযানে সাহায্য করার জন্য হরিণটি তাকে একটা গোপন অস্ত্র দেয়। সেটা হলো একটা জাদুর পালক। তবে এর একটা শর্ত আছে। এটা শুধু তখনই ব্যবহার করা যাবে যখন জীবন মৃত্যুর চরম সংকট দেখা দেবে। এই পালকটা কিন্তু শুধু একটা উপহার নয়, রতনের এই ভয়াবহ যাত্রায় এটাই একমাত্র আশা। শুরু হল রতনের অগ্নি পরীক্ষা, কালো পাহাড়ের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর যাত্রা। রতনের এই যাত্রাপথ কিন্তু মোটেও সহজ ছিল না। পদে পদে বিপদ। প্রথমে তাকে পার হতে হলো এক গর্জনশীল আগুনের নদী। এরপর তার পথ আটকে দাঁড়ালো বিষাক্ত সাপের বিশাল এক ঝাঁক। মানে, যে সাধারণ লোকটা সকালে শুধু কাঠ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, তার একটা সাধারণ বিকেল কিভাবে এতগুলো মারণ ফাঁদে রূপ নিল একবার ভাবুন। এরপর সবশেষে আসে কালো পাহাড়ের অন্ধকার গুহা, যেখানে আসল বিপদটা ঘাপটি মেরে বসে আছে। ঠিক যখন মনে হচ্ছিল যে আর কোনো আশাই নেই, রতন তখন তার সেই তুরুপের তাসটা ব্যবহার করল। হ্যাঁ, ওই জাদুর পালকটা। সে পালকটি জ্বালিয়ে দেওয়ার সাথে সাথেই জাদুর প্রভাবে নিমেষেই আগুনের নদী আর বিষাক্ত সাপের ঝাঁকের মতো সব অসম্ভব বাধা দূর হয়ে গেল। হরিণের দেওয়া এই উপহারটা আক্ষরিক অর্থেই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল এবং একদম নিরাপদে দৈত্যের আস্তানার দোরদোড়ায় পৌঁছে দিল। আর এভাবেই আমরা পৌঁছে গেলাম গল্পের একদম চরম মুহূর্তে, গুহার সেই দৈত্যের সাথে মুখোমুখি লড়াই। গুহার ভেতরে ঢুকেই রতন দেখতে পেল সেই বহু কাঙ্ক্ষিত সোনার আয়নাটা।
কিন্তু তার ঠিক সামনেই পাহাড়ের মতো পাহারায় দাঁড়িয়ে আছে সেই অতিকায় দৈত্য। রতনকে দেখে দৈত্যটা তাচ্ছিল্যের হাসি এসে চরম অধ্যত্ব নিয়ে বলে উঠল, কে তুই, এখানে আসার সাহস? দৈত্যের এই হুঙ্কার আর হাসি পুরো পরিবেশটাকে আরও থমথমে আর ভয়ঙ্কর করে তুলল। এটা গল্পের এমন একটা মুহূর্ত যেখানে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু রতন কি ভয় পেল? একদমই না। এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ায়নি। এত ভয়ঙ্কর একটা দৈত্যের সামনে দাঁড়িয়েও তার মনে বিন্দুমাত্র দ্বিধা ছিল না। কোনো কিছু চিন্তা করার আগেই অত্যন্ত সাহসের সাথে রতন সেই সোনার আয়নাটা তুলে নিল আর সজোরে আছড়ে ফেলল। এক বিশাল শব্দে আয়নাটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। এই একটা মুহূর্তের সাহসিকতাই রতনকে একজন সাধারণ কাঠুরে থেকে পুরো দোস্ত একজন নায়কে পরিণত করল। আয়নাটা ভাঙার সাথে সাথেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। যে দৈত্যটা কিছুক্ষণ আগেও অহংকারে হাসছিল, সে যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। পরমুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ল আর চোখের বলকে পুড়ে একদম ছাই হয়ে গেল। মুহূর্তের মধ্যে শতাব্দীর সেই ভয়ঙ্কর অন্ধকারের পতন ঘটল। রতনের সামান্য একটা কাজ পুরো অভিশাপের জালটাকে যেন ছিন্নভিন্ন করে দিল। সবশেষে আসা যাক গল্পের সমাপ্তিতে, যেখানে অপেক্ষা করছে চূড়ান্ত প্রাপ্তি। অভিশাপ ভাঙার সাথে সাথেই জাদুকরী সেই সোনার হরিণটা তার আসল রূপ ফিরে পেল। সে আবার হয়ে উঠল সুদর্শন রাজপুত্র অমর। এই রূপান্তরটা সত্যিই জাদুকরী। রাজপুত্র অমর রতনের এই ঋণ কোনোদিন ভুলতে পারবে না। সে আবেগে রতনকে জড়িয়ে ধরল আর জীবন বাঁচানোর জন্য মন থেকে ধন্যবাদ জানাল। কৃতজ্ঞতা স্বরূপ সে রতনকে সসম্মানে তার নিজের রাজ্যে আমন্ত্রণ জানাল। একজন রাজপুত্র আর একজন সাধারণ কাঠুরের মধ্যে তৈরি হল আজীবনের এক দারুণ বন্ধন। খেয়াল করে দেখুন, রতনের ওই একটা সাহসী সিদ্ধান্ত কিন্তু চারপাশের সবার জীবনে আনন্দ নিয়ে এলো। অমরের রাজ্যে ফিরে যাওয়ার পর রতনকে বিশাল সম্মান দেওয়া হলো। তাকে বানানো হলো রাজ্যের সেনাপতি। আর গল্পের শুরুতে আমরা যে রাজকন্যা পদ্মিনীর কথা জেনেছিলাম, তার সাথে রাজা অমরের দেখা হলো এবং তাদের বিয়েও হলো। অন্যদিকে রতনও বিয়ে করল এক সুন্দরী রাজকন্যাকে। দুই রাজ্যেই আবার ফিরে এলো দীর্ঘস্থায়ী শান্তি আর সমৃদ্ধি। রতনের সাহসের গল্প যেন সীমানা পেরিয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ল। এই পুরো আলোচনাটার শেষে এসে আপনাদের জন্য একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের সমাজ সাধারণত রাজকীয়তা বলতে জন্মগত অধিকার বা রক্তকেই বোঝায়, কিন্তু রতনের গল্প আমাদের সম্পূর্ণ ভিন্ন কিছু শেখায়। প্রকৃত রাজকীয়তা বা মহত্ব কি শুধুই জন্মপরিচয় আটকে থাকে, নাকি নিজের জীবনের মায়া ত্যাগ করে সম্পূর্ণ অচেনা কাউকে বাঁচানোর জন্য অন্ধকারের বুকে এক ভয়ঙ্কর দৈত্যের মুখোমুখি দাঁড়ানোর যে অদম্য সাহস, সেটাই আসল রাজকীয়তা? এই প্রশ্নটা একটু ভেবে দেখবেন। আর এই ভাবনার মধ্য দিয়েই আজকে লোককথার এই চমৎকার বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই গল্প আপনাদের দারুণ লেগেছে।